আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের জানাচ্ছি পিস টিভি বাংলার এক মনোমুগ্ধকর প্রোগ্রাম বিশিষ্ট আলেমী দ্বীন তাদের সাক্ষাৎকারে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আজকে আমাদের এ পর্বে যিনি সাক্ষাৎকার প্রদান করবেন বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ মোহতারাম শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম, আপনাকেও স্বাগতম জানাচ্ছি আপনার আজকে এই সাক্ষাৎকারে তাশরিফ রাখার জন্যে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম, আপনার কাছে শুরুতেই জানতে চাই, বিশেষ করে দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনার নাম আমরা জেনেছি, যদি আপনি নিজের একটু পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরতেন তাহলে আরও সুন্দর হতো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমার পরিচয় আসলে বাবা আদম যখন জান্নাতে ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, সেই ওনারা যে সে বাড়ি থেকে বের হলেন, সাথে করে আমাদেরকে নিয়ে আসলেন নিয়ে আসলেন। এবং সেই থেকে তো একের পর এক আমরা সন্তানরা যারা আছি, আদম সন্তান, এই পৃথিবীতে আমাদের বিভিন্ন জায়গায় আসতে হয়েছে, জেলখানায় আসতে হয়েছে, দুনিয়ার কারাগার। তো আমি যে কারাগারে যে অংশে পড়েছিলাম সেটা হলো বাংলাদেশ। এটা জেলা বৃহত্তর নোয়াখালী। আমার যখন জন্ম হয় তখন এটা ছিল নোয়াখালী, এখন লক্ষ্মীপুর জেলা। আমার যখন জন্ম হয় তখন এটা বাংলাদেশ ছিল না, এর আগের নামটা ছিল। তো যাই হোক, সেটা ছিল আপনার জন্মসাল একটু যদি আপনি জানাতেন। 1963 সালের 1 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, আপনার বিশেষ করে আপনার ফাদার বাবার একটু পরিচয়। জি, আমার পিতা ছিলেন নোয়াখালীর ওই অঞ্চলের। আমরা যেই গ্রামে, আমার যে গ্রামে জন্ম, এখানে একসময় প্রায় 1300 আলেম ছিল। মাশাআল্লাহ। একটা গ্রামেই, বশিকপুর গ্রাম। তো এক গ্রামে 1300 আলেম। 1300 আলেম একসময় ছিল। এই গ্রামটির কারণেই এটা নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। ওই গ্রামের কারণে যে কোনো বাড়িতে 10 জন, 15 জন, 20 জন, 22 জন পর্যন্ত আলেম ছিলেন। তো এরকম অবস্থা ছিল। তো আমার পিতা, উনিও আলহামদুলিল্লাহ উনি আলেম ছিলেন, হাফেজ ছিলেন এবং দেওবন্দ মাদ্রাসা থেকে, দাওরাই হাদিস, পেশাওয়ার মাদ্রাসা থেকে, সাহারানপুর থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকগুলো ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশে তখন গিয়েছিলেন। মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। নোয়াখালী ইসলামিয়া আলিয়ার প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন তিনি। ওই ঘরেই আমার জন্ম। আমার দাদা ছিলেন কলকাতা আলিয়ার ফারেক, উনিও হাফিজুল কোরআন, উনিও হাদিসের বড় ওস্তাদ ছিলেন। নোয়াখালী লক্ষ্মীপুর যে রায়পুর আলিয়া মাদ্রাসা, এটার প্রতিষ্ঠাতাদের মধ্যে উনি একজন ছিলেন। তো আর নানা, তিনি ছিলেন বটতলী, আমাদের লক্ষ্মীপুর বটতলী। ওনাকে জনাবওয়ালা বললে মোটামুটি সবাই চিনে। আচ্ছা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনাকে পুত্র বলে আদর করতেন। আচ্ছা ওনার খুবই স্নেহভাজন ছিলেন এবং ওনার বালিশটা এখনো আছে আমার নানার বাড়িতে। আচ্ছা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের একটা বালিশ, 122 বছর বয়স, কাঁচের ভিতরে আছে। তখন তো যেহেতু একই দেশ ছিল ওনাদের, ওই আমলে তো দেশ একই ছিল, যাতায়াত সবাই সমানভাবে ছিল। পড়াশোনা করার জন্য সাধারণত তখন যেটা ছিল আর কি, যেটা তখন তাদের হাতের কাছে ছিল, কেউ দেওবন্দ যেতেন, কেউ কলকাতা আলিয়া যেতেন বা সাহারানপুর, বিভিন্ন, তখন এক দেশ হওয়ার কারণে এগুলি হতো। তো মোটামুটি নানার দিক থেকেও আর পিতার দিক থেকেও আমরা মোটামুটি এলমি পরিবারে। মাশাআল্লাহ, এটা আপনার জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার পড়ালেখা বা শিক্ষা জীবন কিভাবে শুরু হলো একটু জানাবেন। আসলে শিক্ষা জীবন বলতে, যখন একেবারে আমাদের যে শিশুকালটা ছিল, সেখানে সারা বাংলার মতোই শিশুকালে প্রথম শিক্ষাটা মক্তব থেকে অপরিহার্যভাবেই, এটাই তখন নিয়ম ছিল, শুরু হওয়ার নিয়ম ছিল। তো আমাদের বাড়িতে দরজায় যে মক্তব ছিল, এখানে প্রায় আমাদের বাড়িটা অনেক বড়,
প্রায় 70, 80, 100 জন শিশু অনায়াসে এই পড়ালেখা পড়ালেখা করতো। তো সে তখন নিয়ম ছিল কিন্তু একজন উস্তাদ ও বাড়িতে থাকবে, 12 মাস থাকবে, উনি বেতন করা, ওইটা উনি খাওয়া দাওয়া সব এখানে ফ্রি খাবেন, মাস শেষে একটা বেতন পাবেন, এবং ওনার দায়িত্ব হলো বাড়ির শিশুদেরকে পড়ানো। এটা তখন মনে হয় মক্তবগুলি প্রাইমারি স্কুল বা মাদ্রাসার ভূমিকা রাখতো। জি জি, তখন আসলে মক্তবগুলি ছিল প্রাইমারি স্কুলেরও প্রাইমারির আগের প্রাইমারি ছিল আমাদের এই মক্তবগুলি। এই মক্তবগুলি দেখেই ব্রিটিশরা যখন উপমহাদেশ দখল করে, তখন আমাদের মক্তবগুলো দেখেই তারা এর বিকল্প বের করেছে প্রাইমারি। ওরা প্রাইমারি কিন্তু চালু আমাদের করলো। থেকে শিখেছে, আচ্ছা, আমরা ইংরেজ তাদের থেকে কাছ থেকে শিখিনি, শিখিনি। ওদের কাছ থেকে শিখিনি। তখন মক্তবের বিশাল ঐতিহ্য ছিল। আমার খেয়াল আছে একদিন আমি এই মক্তবে আসি নাই, তো না আসার কারণে বাড়ির দরজায় মুরব্বীদের একটা মিটিং হয়েছে যে কেন এই ছেলেটা আসলো না। আমার এখনো ওই স্মৃতি সে মনে আছে। সেদিনকার বিব্রতকর, এবং যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, মানে কারো থেকে কোনো দয়া মায়া নাই, যত মুরব্বী সবাই আমার বিরুদ্ধে, কোনো ছাড় নেই। মানে কোনো ছাড়া নাই। তখন তো খুব মনে মনে ব্যথা পেয়েছিলাম যে একটা লোকও আমাকে কোনো একটা আদর করলো না, সবাই আমার বিরুদ্ধে। অপরাধটা কি, মুক্তবে আসি নেই। সেই এখন তো দোয়া আসে যে আলহামদুলিল্লাহ ওনারা যে এই কঠোরতা করেছিলেন, তো এটাই এটা বিরাট রহমত ছিল, কাজে লাগছে এটা এটি। কাজে লেগেছে। এবং আমাদের ভবিষ্যৎ যাতে আমরা অনৈতিক না হয়ে যাই, আল্লাহকে ভুলে না যাই, দিন ইসলামকে আমরা ভুলে না যাই, খারাপ পথে চলে না যাই, এইসব চিন্তা তখনকার মুরব্বীদের মধ্যে অত্যন্ত কঠিনভাবে ছিল। তো এটা আসলে আজকের যারা পিতা হচ্ছেন বা মুরব্বী হচ্ছেন তাদেরও কিন্তু এটা অনুকরণীয়। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই সাল্লাল্লাহু আলাইহি শুরু হয়েছে, শিশুদের প্রতি যে গুরুত্ব তিনি দিয়েছেন, তো সেটা মনে পড়ে। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে আসলে শিক্ষাকাল, তো শিক্ষাকাল ওই ফার্স্ট এই মক্তবেই কিন্তু মক্তবেই শুরু হয়। শিক্ষা হয়েছে। সেখানে একজন শিক্ষক তিনি বরাবরই থাকতেন, সপ্তাহে 6 দিন ক্লাস হতো, 6 দিন তিনি পড়াতেন, আর একদিন উনি আবার বাড়ি যেতেন, বৃহস্পতিবার চলে যেতেন, শনিবারে আসতেন। এই ছিল ওনার সিস্টেম। উনি বাড়িতে 5 ওয়াক্ত সালাত উনি আজান দিতেন, আমরা সবাই ওনার পিছনে সালাত পড়তাম। আবার সালাত না পড়লে কে সালাতে আসছে কে আসে নাই, এটার জন্য প্রত্যেক দিন এশার নামাজে এক ধরনের মিটিংয়ের মতো মানে যদিও ভাই মুরব্বীরা যদিও পরিবেশটা এই এলাকায়, কিন্তু মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লামের যুগে সাহাবীদের বাচ্চাদেরকে জি জি যেভাবে পালন করা হতো, লালন করা হতো, জি ওই জি, রকমই একটা একই সূত্রে যেন একই সূত্রে একটা আলহামদুলিল্লাহ, যেটা আজকের সমাজে আমরা অনেক, আজকে নেই। আজকে আমরা এগুলো হারিয়ে গেছে আমরা দেখি। আপনার কাছে একটা সুন্দর তথ্য পেলাম আমি, যে আসলে মুসলিম সমাজে এই ধরনের মক্তব সিস্টেমটাই ছিল, এটাই ছিল মূল। কিন্তু এখান থেকে বিমুখ করার জন্যই বিভিন্ন রকমের জি প্রাইমারি বা ইত্যাদি প্রতিষ্ঠানগুলির জি বলা যেতে পারে একটা সূচনা হয়। জি, তখন এই যে মক্তবের কথা বলছেন, যে মক্তব শিক্ষকের প্রতি এত আগ্রহ ছিল যে মায়েরাও মুষ্টি চাল করে প্রতিদিন ওনারা ভাত বিদ্যার রান্নার জন্য আগে এক মুঠি চাল একটা বিশেষ পাত্রে তুলে রেখে রাখতেন। দিতেন, যে এটা মক্তবের জন্য মক্তবের ওস্তাদকে তারা দেবেন। তো এতটা গুরুত্ব ছিল। এবং মক্তব না পড়ে কোনো শিশু তখন অন্য কোনো শিক্ষা বিদ্যালয়ে শুরু হতো না না, তার। কোনো, এটা কোনো প্রশ্নই ছিল না। অবশ্যই আজকে আমাদের গোটা জাতির মধ্যে দেখা যায় আর কোনো ইসলামী শিক্ষায় পায়নি, শুধু ওই মক্তবে যে শিক্ষাটুকু পেয়েছে সেটাই কিন্তু পুঁজি, তার নীতিবান হওয়ার জন্য নীতিবান এটাই হওয়ার একটা জন্য। বড়। জি, আমার খেয়াল আছে যে ওই মক্তবের মধ্যে শিশুরা তো বিভিন্ন ধরনের শিশু, তো একটা ছড়া বলতো, কেউ যদি কারো কিছু অন্যায় করে নিয়ে যেত, একটা কলম বা একটা কাঠ পেন্সিল বা একটা চক, ওই স্লেটের মধ্যে যেটা আমরা লিখতাম, সিলেট এবং চক সিলেট যেটা ছিল শিশুকালে, তখন তো লেখার জন্য এত খাতা কলম ছিল না, একটা চক দিয়ে আমরা লিখতাম। তো কিছু যদি কোনো শিশুর কিছু যদি চুরি করে নিয়ে যেত, সহজে চুরি করতো না, নিত না, এটা চুরি বলা যায় না, মানে নিয়ে যেত আর বাচ্চাদের কি, একটু হতেই পারে, এটা হতে ছোট পারে। বাচ্চাদের স্বাভাবিক। তো কেউ কিছু নিয়ে গেলে মুক্তবের সবাই বলতো যে যে মনে করে একটা কলম নিয়ে গেছে বা একটা চক নিয়ে গেছে, তখন বলতো যে চক চুরি বাহাদুরি, লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি চক গলায় দি। তখন এই ভয়ে, এরকম একটা মানে ভয় ছিল। এটা নিয়ে যে আবার হাসরের ময়দানে উঠতে হবে, এই ভয়ে কেউ কারো কিছু আমরা ধরতাম না। সুবহানাল্লাহ, এমন একটা সৌন্দর্য ছিল আসলে শিশু মনের উপরে এটার বিরাট প্রভাব ছিল। না, আসলে আপনি যে কথাটা বললেন, এই শিশুদের মাঝে এই ধরনের একটা ভীতি কাজ করতো, যার আল্লাহর কারণে ভয়। যার কারণে তাদের
এই সমস্ত কাজগুলি থেকে বা অনৈতিক কাজগুলি থেকে তখনই, তারা সেই হ্যাঁ, সময় বিরত থাকে। হ্যাঁ, সেই সময় আসলে বাস্তবে মানুষের আজকে গোটা জীবনে আমরা বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছি। এই অধিকাংশ সমস্যাগুলি থেকে আমরা হয়তো বাঁচতে পারি যদি এই ধরনের এই ধরনের একটা কিয়ামতের ভয়। যেটা বলেছেন সুবহানাল্লাহ, যে শিশু শিক্ষার যে কত বড় গুরুত্ব আজও মনে পড়ে। সেই ওস্তাদে তখন কি পড়িয়েছেন, কিভাবে কত সুন্দর, সবার বাড়ির সব শিশুরা একজনের সাথে একজনের কত আন্তরিকতা, ভাই বোন, তার মানে কোনো রকমের ভেদাভেদ ছিল না। তো সবাই আমরা যে বাংলো ঘরে বসে আমরা যে পড়তাম এবং একটা সুর করে পড়তাম। তো আমার মনে পড়ে আমার পিতা সব শিশুদেরকে ছুটি দিয়ে আমাকে আটকে রাখতেন। আমার একটা খুব মনোব্যথার কারণ হতো এটা। পিতা বলতেন যে, দেখো ওদের পিতারা তো বিভিন্ন পেশার, তোমার পিতা আলেম, তুমি তো ওদের সমান পড়লে হবে না, তুমি কেন ওদের সাথে ছুটি নিবা? তা আমাকে আরো আধা ঘন্টা উনি উনি নিজেই, পিতা নিজেই, উনি বসে বসে যা পড়লাম, উনি নিজে একটা ফাঁসর নিয়ে, কোদাল নিয়ে উনি খেতে যাচ্ছে, আমাকে ওই বক্তব্য করে। তখন খুব কষ্ট লাগতো এটা, কারণ সবার সাথে থাকা এক জিনিস, আর সবাই চলে গেলে তো আরো বেশি কষ্ট লাগে। তো আজকে আলহামদুলিল্লাহ পিতার ওই ভূমিকার কারণে, উনি আলেম ছিলেন, উনি বুঝতেন শিশু শিক্ষার গুরুত্বটা। ধন্যবাদ মোহতারাম, আপনি খুব সুন্দর বলছিলেন। আবারও আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। বিরতির পরে আবারও আমরা এই মনোজ্ঞ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরে এসেছি। আমাদের মাঝে সাক্ষাৎকার দিচ্ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন তারাম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। সাক্ষাৎকার নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান। জি মোহতারাম, আবার ফিরে আসছি। আপনার শিশু শিক্ষাটা বললেন আপনি কিছুটা, এক্ষেত্রে সেই সময়ের মক্তবের গুরুত্ব কি ধরনের ছিল। বাস্তবেই সত্যিকারই মানুষ সেই মক্তবগুলি থেকেই গড়ে উঠেছে। আমরা তো সেই মক্তব থেকে গড়ে উঠেছি, আমরা সেই মক্তবেই আল্লাহকে চিনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছি। আমাদের যে একটা আখেরাত আছে, আমাদের মৃত্যু আছে, আমাদের যে একটা পুরস্কার তিরস্কারের একটা বিরাট আয়োজন আছে, আসলে ওই অনুভূতিগুলি সব ওই মক্তবেই কিন্তু। আচ্ছা, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। সেই সময় মক্তব থেকে বিমুখ করার জন্য যেমন কিছু প্রতিষ্ঠান শুরু হয়েছে, এখনও কিন্তু আমাদের সমাজে মক্তবের গুরুত্বটা খুবই একেবারে হীন হয়ে গেছে। বাচ্চাদেরকে অভিভাবকরাও দিতে পারছেন না বা চাচ্ছেন না বা সময় পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি কি আমাদেরকে বা দর্শক শ্রোতাকে বা সমাজবাসীকে একটা পরামর্শ দিতে পারেন? খুবই সুন্দর কথা বলেছেন। যে আমার খেয়াল হয় কোন এক স্কুলের ক্লাস 9-এর একটা ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তুমি কি জানো? ক্লাস 9-এর মুসলিম মেয়ে, সে বলল, আমার সম্পর্কে আমার জানা নাই, তবে আমি শুনেছি মোহাম্মদ নামে একজন তিনি ছিলেন, এইটুকু আমি। ক্লাস 9-এর মুসলিম সন্তান, মুসলিম পরিবারের সন্তান। তার মানে যদি সে মুক্তবে শিক্ষা পেত, সে তো একেবারে মানে স্বতঃস্ফূর্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওনার পরিচয়, উনি আমাদেরকে, ওনার সম্পর্কে কি সব ডিটেইলসে বলতে পারতো, যেমন আমরা বলতে পারতাম। সুবহানাল্লাহ। তো আসলে আজকে এই মুক্তব শিক্ষা, মুক্তবে আমি বলবো আমার সে শিশুকালের অনুভূতি থেকে, নিশ্চয় আপনি কিন্তু সেম সময়ের মানুষই। আমাদের সময় আপনার ওখানেও যা ছিল আমারও তাই ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে যদি কিছু থাকে সেটা হলো মুক্তব। গোটা জাতির শিশুরা, মানে আমি কোয়ান্টিটির দিক থেকে বলছি, সংখ্যার দিক, গোটা জাতির শিশুরা যে মুক্তবে পড়াশোনা করতো এবং সিলেবাসও একই ছিল, সিলেবাস একই, সেই কায়দায় বাগদাদি, সাধারণত তখন কায়দায় বাগদাদি পড়া হতো, ওস্তাদরা যে যেমনি পারতেন পড়াতেন। তো সেই শিক্ষার ভাবধারাটা অসীম এটার প্রভাব সমাজে ছিল। আমরা তো প্রথমে পড়তাম আমপারা পড়তাম, মানে প্রথমে কায়দা পড়ানো হতো, আলিফ বা 29 হরফ, এগুলি সব ঠিকঠাক করে উচ্চারণ যখন হয়ে গেছে, এরপরে কোরআনে কারিমের শেষ যে জুজ সেটা দেয়া হতো। এরপরে ফুল কোরআনে কারিম যেদিন সবক দেয়া হতো, সেদিন কি আনন্দ, আমরা পুরো কোরআন এখন পড়বো। সেদিন বিস্কিট, মিষ্টি, বাতাসা নামে একটা তৈরি হতো আপনাদের এলাকায়, এই বাতাসা খাওয়ার জন্য আমরা শিশুরা সেদিন অন্যরকম, মানে দেখা গেল 1-2 মাসের মধ্যেই এক একজনের সবক, আজকে অমুকের সবক, কালকে অমুক। কোরআনের সবক মানে কি, সেদিন মহিলারা বেড়ার পিছনে ওনারা অপেক্ষা থাকতেন যে আজকে এখানে কিছু পাওয়া যাবে।
তো কোরআনে কারিমকে কেন্দ্র করে আমাদের আনন্দ ছিল কোরআন কেন্দ্রিক, আনন্দ ছিল ইসলাম কেন্দ্রিক, আনন্দ ছিল আমাদের এই ইমান কেন্দ্রিক। সুবহানাল্লাহ। তো এই আনন্দগুলি ছিল, এবং কোরআনে কারিম যখন পড়তো এবং পুরা কোরআন যেদিন পড়া শেষ করতে পারতো, সেদিন মনে হয় জীবনের একটা বিরাট সফলতা। আসলে তো সফলতা, আসলে সফলতা। যদিও তখন অর্থ পড়ানো হতো না, অর্থ পড়াতে পারলে আরো অনেক অনেক আমরা বুঝতাম, তারপরে ওইটুকুর মূল্য তো বিশাল, যে কোরআনে কারিম আদ্যপান্ত। তখন কোনো শিশুই, ছেলে হোক মেয়ে হোক, কোরআনে কারিম শেষ না করে সে মক্তব ছাড়তো না। সে প্রথমে কায়দা পড়বে, কায়দার পরে সে কায়দা পুরা শেষ করবে, শেষ করে এরপরে সে জুজে আম নেবে, এটা শেষ করে তারপরে 30 পারা কোরআন সে রিডিং একেবারে অনায়াসে যখন পড়তে সে শিখবে, এরপরে মোটামুটি তার মক্তবের একটা পর্যায়ে ছিল। তো আজকে যেটা আপনি বলেছেন যে আজকে কেন আমাদের কোরআন পড়নেওয়ালা শিশু আমরা পাই না, শিশুরা আজকে এটা যে কোরআনে কারিম এখন যে অবস্থা চলছে, মুক্ত বিমুখতা চলছে, আমরা কিন্তু কোরআনে কারিমের সাইজ দেখলেই আমরা চিনি যে কোরআনে কারিম। আমাদের শিশু ব্রেইন থেকেই এটা কিন্তু অঙ্কিত আছে ব্রেইনে। কোরআনে কারিমের যে সাইজে আমরা দেখি এটা কোরআনে কারিম। এখন বহু শিশু আছে না চিনি, কিতাবই চিনে না। এটা আমাদের জন্য কত বড় দুর্ভাগ্য, যেটা আমরা আমাদের মাতা পিতারা যেটা যেই কারণে গুরুত্ব দিতেন, যে তখন বলা হতো যে যেই মা বাবা শিশুকে কোরআন পড়াবে তার মা বাবাকে এমন পোশাক পরিয়ে দেওয়া হবে যেটার মূল্য ছাড়া পৃথিবী বিক্রি করলেও হবে না। তখন এই কথাটাই বিভিন্ন ভাবে হয়তো মানুষ জানতো, বাবা মাও এটার জন্য একটা উদ্গ্রীব ছিল বা কাঙ্ক্ষিত ছিল যে আমি হয়তো এই প্রতিদান পাবো আমার বাচ্চাকে যদি এভাবেই করি। আমার খেয়াল আছে আমার বাবা বলতেন যে বাবা তোমাকে পড়াচ্ছি, দুনিয়ার কোনো গরজ নাই, আল্লাহর দিন শিখো, আল্লাহর দিনের কাজ করবা, আমরা আখেরাতে পাবো। তখন মা বাবার ঠিক মরিয়ম আলাইহিস সালামের যে আমার গর্বে যে সন্তান আছে, আল্লাহ আপনার জন্য আমি একে মান্নত করে দিলাম, স্বাধীন, সে স্বাধীন, আমার কোনো স্বার্থ আমি চাই না। অনেক মা বাবা তখন কিন্তু এইরকম একটা চিন্তা থেকে শিশুদেরকে মুক্তবে দিতেন। মুক্তবে যেদিন দিতেন সেদিন কি আবেগ, মা কত দোয়া করছে, বাবা কত দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ শিশুটাকে তুমি ভালো শিক্ষা দাও। আসলেও তো একটা শিশু মানে কি একজন আদম আলাইহিস সালামের মতো গুরুত্বপূর্ণ, একটা মানব শিশু তো একজন আদমের মতোই। তাহলে মোহতারাম, বর্তমান যেটা বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আপনাকে যে বর্তমান যে আমাদের এই মক্তব বিমুখী করার চিন্তাগুলি, এক্ষেত্রে জাতিকে আমরা কি পরামর্শ দিই? আমাদের পরামর্শ হলো যে এটা ফরজ, এটা কোনো নফল নয়, যে আল্লাহর বান্দাবান্দি শিশুরা আল্লাহর আমানত, আল্লাহর বান্দাবান্দি মা বাবার কাছে আমানত। এদেরকে প্রথম পরিচয় দিতে হবে তাদের স্রষ্টা, তাদের আল্লাহর প্রথম শিক্ষা দিতে হবে। তাদের সারা জীবনের জন্য সিলেবাস বুক, মানব জাতির সিলেবাস বুক একটাই, সেটা হলো কোরআনে কারীম। এই সিলেবাস বুকটাই তাকে সর্বপ্রথম পড়াতে হবে, যেটা আল্লাহ নিজে তার নবীকে সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে পড়িয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একজন মুসলিম মা বাবার উপরে এটাই হলো সর্বপ্রথম তার শিশুদের ব্যাপারে ফরজ, যেটা আমাদের শিশুকালে আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় সৌভাগ্যবান যে যেন আপনার পিতারা বা আমাদের পিতারা ওনারা আমাদেরকে শিক্ষাটা দিয়েছিলেন। আজকে যদি কোনো মা বাবাই ভুলটা করেন, তাহলে যেটা আল্লাহ বলেছেন কোরআনে যে রব্বানা আরিনাল লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এক সময় এসব বিভ্রান্ত মানুষেরা বলবে যে আল্লাহ জিন মানুষেরা আমাদেরকে ইসলাম থেকে পথভ্রষ্ট করেছে, ওদেরকে দেখিয়ে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা, ওদেরকে পদতলে আমরা পিষ্ট করে ফেলি, পায়ের তলে পিষ্ট করি, লিয়াকুনা মিনাল আসফালিন। তো যদি কোনো মা বাবা এই ভুলটা করেন, সন্তানরা যদি আল্লাহকে চিনতে না পারেন, সালাত 7 বছর হলে তো সালাতের নির্দেশ দিতে হবে তাকে, তো সেই সালাতের নির্দেশ। তারপরে আজকে দেখেন, আজকে মা বাবা কোরআন শিক্ষা না দিয়ে মুসলিম শিশুটাকে ইংলিশ মিডিয়াম বিভিন্ন মিডিয়ামে নিয়ে যায়, এই শিশুরা সেখানে ড্রাগ অ্যাডিক্ট হয়। নৈতিক শিক্ষা, আখিরাতের শিক্ষা, আল্লাহর ভয় যদি কোনো শিশু না পায়, এরাই কিন্তু কালক্রমে চলে যাবে বিভিন্ন ধরনের, আজকে যে নেশার জগৎ, আজকে যে ভায়োলেন্স মার দাঙ্গার জগৎ, আজকে যে নোংরা চরিত্রহীনতা বা পর্নোগ্রাফির যেই আগ্রাসন সমাজে, এগুলি তো আমাদের সমাজে তখন ছিল না, এখন তো আছে। তাইলে ওই সুন্দর পরিবেশেও আমরা মক্তব অবশ্যই পড়তাম, না পড়ে এখন আরো বেশি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, আরো অনেক বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু এখন বুঝছেন, মা বাবারা অনেকেই এখন এটা অনুভূতি ফিরে এসেছে যে না, শিশুদেরকে আসলে এটা না শিখেলে এই শিশুরা মানুষ হবে না। ধন্যবাদ মোহতারাম, আপনি শিশুদের শিক্ষা সংক্রান্ত অনেক বিষয় আপনি আমাদেরকে জানালেন। এরপরে আপনার শিক্ষা জীবন, শিশু শিক্ষা শেষ করে তারপর আপনি কোথায় পড়ালেখা করলেন একটু সংক্ষিপ্ত আসলে জি, শিক্ষা যেটা 1 বছর মক্তবের পর আমি 1 বছর প্রাইমারি স্কুলে পড়েছিলাম।
তো সেটা খুব একটা আমার স্মৃতিতে খুব একটা বেশি জাগরুক নেই। একটা বছর শুধু স্বল্প পড়েছিলাম। সময় যে। জি, স্বল্প সময়ের জন্য। আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি ছিল। তো পিতা পরে আমাকে ভর্তি করে দিলেন। আমাদের বাড়ির পাশে একটা আলিয়া মাদ্রাসা আছে। এই আলিয়া মাদ্রাসায় আমাকে ভর্তি করে দিয়েছিলেন। তো আলিয়া মাদ্রাসায় আমি ১-২ ক্লাস ওখানে পড়েছি। সেখানে পড়ার পরে তখন পিতা আমাকে নিয়ে যান ওনার সাথী করে। ৭-৮ বছর বয়স যখন, তখন ওনার সাথে করে উনি আমাদের বাড়ি থেকে প্রায় ৩৫-৪০ মাইল দূরে উনি যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, আমাকে সাথে করে ওনার সাথে নিয়ে যান আর কি। আচ্ছা। তো সেখানে ওই মাদ্রাসায় আমি শিশুকালে আলিম পর্যন্ত আমি পিতার সাথে থেকেই একই প্রতিষ্ঠানে থাকতাম, কি রুমে থাকতাম। তো পিতা খুব গুরুত্ব দিতেন, উনি পড়াশোনার প্রতি খুবই গুরুত্ব দিতেন। এবং আমার পড়ালেখার মূল বিষয়গুলি আমি আমার আব্বার কাছে পড়েছি, আমার পিতার কাছে পড়েছি। উনি নিজে যত্ন করে পুরা কোরআন একবারে আদ্যপান্ত উনি পড়িয়েছিলেন আমাকে। এবং অন্যান্য যেই শিক্ষাগুলি ওনার রুমে রেখেই মোটামুটি নিজে যেটুকু পারতেন সেটুকু, আর যেটা না পারতেন তিনি অন্য একজন শিক্ষককে দিয়ে উনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আলিম পর্যন্ত পড়ার পরে কোথায় গেলেন? আলেম পর্যন্ত পড়ার পরে আমাদের লক্ষ্মীপুরে আরেকটা প্রতিষ্ঠান আছে, এটা খুব নাম করা। আচ্ছা। তখন দেখা যায় মানে রেজাল্টে ১ নম্বর থেকে ২০ নম্বর পর্যন্ত অনেক সময় এই প্রতিষ্ঠানটাই ফার্স্ট থেকে ২০ পর্যন্ত স্ট্যান্ড করতো। আচ্ছা। মেধা তালিকার ১ সিরিয়াল থেকে ২০ সিরিয়াল পর্যন্ত অনেক সেখানেই সময়- থাকতো। হ্যাঁ, সেখানেই থাকতো। আচ্ছা। মাঝে মধ্যে ১০-১৫ জন, ২০ জন, ২১ জন এইরকম খুব নাম করা। টুমসর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা বলা হয় এটাকে, খুব নাম করা। লক্ষ লক্ষ আলেম বেরিয়েছে ওই প্রতিষ্ঠানটা থেকে, যদিও আলিয়া, কিন্তু খুব পড়ালেখা ছিল। তো ওখানে আমি ফাজিল পড়েছি, ২ বছর ওখানে পড়েছি। তো ফাজিল ওখানে দেওয়ার পরে ওখান থেকে ফেনী আলিয়ায় আমি কামিল করেছি। আমার পিতা তখন তিনি যশোর ছিলেন, আমি ফেনী আলিয়ায় পড়াশোনা করেছি। সেখান থেকে অবশ্য মাঝখানে ১ বছর মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসা একটা ছিল, আচ্ছা। তখনও কামিলের রেজাল্ট হয়নি। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম। আপনি আপনার শিক্ষা জীবনের সংক্ষিপ্ত সময়ে অনেক তথ্য আমাদেরকে জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশ সুন্দর একটি মনোজ্ঞ সাক্ষাৎকারের অনুষ্ঠানে ছিলাম। সময় শেষের দিক হওয়ায় আর দীর্ঘ করতে পারছি না, আমরা আজকে শেষ করছি। আবার সুযোগ হলে আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর কথাগুলি থেকে উপকৃত হওয়ার, আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।